যে দুইজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে তাদের সহ এই 11 জনকেই আগামী 3রা সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে। ওই দিন যদি সকল আসামির বিরুদ্ধে এক্সিকিউশন রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়, এর পরবর্তী কাজ হলো পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা। শেখ হাসিনা দেশে ফিরে মামলা সম্পর্কে না জানার অজুহাত দেখালে তামাদি মওকুফের সুযোগ পাবেন না, একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতার মামলায় টানা তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক করেছে ডিফেন্স। আগামীকালও চলবে শুনানি। 2013 সালে শাপলা চত্বরের মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল 2-এ 9 আসামিকে হাজির করা হয়। আসামিরা হলেন দীপুমণি, শামসুল হক টুকু, আব্দুল লতিফ সিদ্দিকী, জিয়াউল আহসান, শহীদুল হক শাহরিয়ার কবির, আব্দুল জলিল মণ্ডল, ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবু। তবে মানবতা বিরোধী অপরাধের জন্য অন্য মামলায় সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু ও আরেক মামলায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। তাদেরকে 3 সেপ্টেম্বর হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 3রা সেপ্টেম্বর 2026 এই তারিখে বাকি যে আসামিদের বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হয় নাই সেই রিপোর্টগুলো যেন পুলিশ জমা দেয়। যে দুইজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে তাদের সহ এই 11 জনকেই আগামী 3রা সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে। ওই দিন যদি সকল আসামির বিরুদ্ধে এক্সিকিউশন রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়, এর পরবর্তী কাজ হলো পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। শেখ হাসিনার বিষয়ে প্রসিকিউশন জানিয়েছে, দেশে ফেরার পর মামলা সম্পর্কে জানতেন না বলে তামাদি মওকুফের সুযোগ পাবেন না তিনি। যারা পলাতক থাকে তারা ফিরে এসে সবসময় একটা কথাই বলে, সেটা হলো যে আমি এই প্রসিডিং সম্পর্কে জানতাম না, যেহেতু আমার অগোচরে হয়েছে অতএব আমি এই তামাদি মওকুফ চাই। এই যে লম্বা বিলম্বের পরে আমি এসছি কোর্টের আদালতের সামনে, আমি যেহেতু জানতাম না আমাকে ডিলেটা কন্ডন করে দেন, আমি বিচারের সম্মুখীন হতে চাই। তৎকালীন প্রধানমন্ত্রী সহ এই মামলার আসামিরা এই প্লিটা কোনোভাবেই নিতে পারবেন না, কারণ তারা এই মামলা সম্পর্কে জানে এবং সেখানে বসে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, ফিরে আসার কথা বলছেন এবং মামলাকে তারা মিডিয়ার মাধ্যমে ডিফেন্ড করছেন। একই ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ 7 নেতার মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক করেছে আসামি পক্ষ। আগামীকাল যুক্তিতর্ক শেষ হলে প্রসিকিউশনের জবাবের পর রায়ের তারিখ নির্ধারণ হতে পারে। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা।